হাজবেন্ড সারাদিন কাজ করার পরে যখন ঘরে ফিরলো, তার ওয়াইফ ঘরে ফেরার সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঝগড়া করা শুরু করলো, তার সঙ্গে গন্ডগোল করতে শুরু করলো। হাজবেন্ড বলল, আমি সারাদিন না খেয়ে অনেক কাজ করেছি, আমাকে আগে তো দুটো খেতে দাও। তার ওয়াইফ তাকে বলল, আমি তোমার খাবার বেড়ে দিতে পারবো না, যদি খেতে হয় তো নিজের খাবার নিজে বেড়ে নিয়ে খাও। আমি কি তোমার বাড়িতে কাজ করতে এসছি নাকি সবসময় অর্ডার দাও আমাকে? অকারণেই সে তার হাজবেন্ডের উপরে রাগ করতে থাকলো। অনেক সময় তার হাজবেন্ডের সঙ্গে ঝামেলা করার পরেও তার হাজবেন্ড কিন্তু চুপ ছিল, কোনো কথা বলল না। চুপচাপ মুখ বুজে তার বউয়ের সব কথা শুনল। তারপরে বলল, দুটো খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে আমার। কিন্তু তার বউ তাকে বলল, আমি তোমাকে খেতে দিতে পারছি না, আমারও তো দায় পড়েনি তোমাকে খেতে দেওয়ার, নিজের খাবার নিজে বেড়ে নিয়ে খাও। এই বলে তার বউ অন্য একটা ঘরে যেয়ে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ল। তার হাজবেন্ড পেটে খিদে নিয়ে সারা রাত জেগে থাকলো, ঘুমাতে পারলো না। সকালবেলা যখন অফিস যাওয়ার সময় হলো, তার ওয়াইফকে আবার বলল, দুটো খেতে দাও না, খিদে পেয়েছি খুব, অফিসে যেতে হবে, অনেক কাজ আছে। তার বউ তাকে বলল, আমি বললাম না আমি তোমাকে খেতে দিতে পারবো না, নিজের খাবার ব্যবস্থা নিজেই করে নিও, দরকার হলে বাইরে থেকে খেও, আমাকে কখনো খাবার রান্না করতে বলবে না। আমি কি তোমার কাজের লোক নাকি, যখন যা বলবে তাই শুনতে হবে আমার? তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও তো, তোমাকে আমি দু চোখে দেখতে পাচ্ছি না, ভালো লাগে না, সবসময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে থাকে। তার হাজবেন্ড মনে অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে বাড়ি থেকে চলে গেল অফিসের উদ্দেশ্যে। বিকেলবেলা তার ওয়াইফ যখন তার বাচ্চাদের স্কুল থেকে বাড়ি নিয়ে আসছে, দেখলো বাড়ির সামনে অনেক লোকের ভিড় জমে আছে, সবাই বলা বলি করছে তার হাজবেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে দৌড়ে গেল বাড়ির সামনে, যেয়ে দেখলো তার হাজবেন্ডের রক্তমাখা শরীর শুয়ে আছে। সে তার স্বামীর পাশে যেয়ে বসে পড়ল। তার স্বামীর নিথর হয়ে যাওয়া রক্তমাখা শরীরটা তার বুকে জড়িয়ে ধরে বলল, তুমি চোখ বন্ধ করে আছো কেন? আমার উপরে রাগ করেছো? আমার উপরে রাগ করে চোখ বন্ধ করে আছো, কথা বলবে না আমার সঙ্গে? এ দেখো, আমি আর তোমার উপরে রেগে নেই, আমি আর কখনো তোমাকে কোনো খারাপ কথা শোনাবো না। ওঠো, কথা বলো আমার সঙ্গে। চোখ বন্ধ করে আছো কেন? তোমার গায়ে এত রক্ত কেন? তুমি আমার সাথে কথা বলবে না? উঠে বসো, দেখো আমি আর তোমার উপরে রেগে নেই গো। তোমার না খুব খিদে পেয়েছিল, চলো আমি তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো, দুইজনে একসঙ্গে বসে খাবো। আমি আর কখনো তোমাকে খারাপ কথা শোনাবো না, ওঠো না। কিন্তু সে আর কিভাবে উঠবে? সে তো এই পারের মায়া কাটিয়ে চলে গেছে পরপারে। তাকে হাজার ভালোবাসা দেখালেও সে আর সে ভালোবাসা বুঝবে না। মনে অনেক কষ্ট নিয়ে চলে গেছে সে। তার স্বামী চলে যাওয়ার পরে তার শ্বশুর বাড়ির লোকও তার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করলো। স্বামীর থেকে কিছু অংশ তাকে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিল। স্বামীকে হারিয়ে সে পুরো অসহায় হয়ে পড়ল। লোকের খারাপ নজর পড়া শুরু করলো তার দিকে। যে মেয়েটা একসময় তার স্বামীর রানী হয়েছিল, তার এখন চাকরানির থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে। একটা স্ত্রীর কাছে তার স্বামী মাথার মুকুট হয়, সেই মুকুটটা যখন চলে যায় না, তার আর সে রানীর মর্যাদা থাকে না, সে চাকরানি হয়ে যায়। সেই জন্য স্বামী থাকতে স্বামীর মর্ম দিতে শিখুন। স্বামীকে খারাপ কথা শোনানোর আগে ভেবে দেখুন, স্বামী যদি না থাকে আপনার অবস্থা কি হবে। তাকে ভালোবাসুন। রাগের মাথায় এমন কোনো কথা শোনাবেন না যেটা তার জীবনে অভিশাপ হয়ে আসে।